আসসালামু আলাইকুম। আছি বৈলাবাড়ি গ্রামে, আর বৈলাবাড়ির গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরতম মসজিদ হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন। কত সুন্দর একটা মসজিদ, চারটা মিনার বিশিষ্ট এই মসজিদরা। আর মসজিদরা দেখেন কোন একটা পরিবেশে অবস্থিত, চতুর্দিক দিয়ে সবুজে সমারোহ, আর এই পাশে হলে মসজিদটা, আর মসজিদের পাশে সুন্দরতম একটা মাদ্রাসা। আর যিনি প্রতিষ্ঠিত করছে আলহাজ রহিম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী। এই দেখেন ওনার বাড়িটা হচ্ছে এই পাশে হচ্ছে ওনার বাড়ি, আর বাড়ির পাশে হইলে মসজিদ, এবং মসজিদের সাথেই সুন্দর একটা মাদ্রাসা। আর আমরা যদি একটু মসজিদ এবং মাদ্রাসায় দুটার মধ্যে একটু প্রবেশ করি, আপনাদেরকে দেখাই। আর মসজিদের সামনের যে রাস্তাটা, এই রাস্তার পাশে এই দেখেন ওনার বাড়িটা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা বাড়ি ব্যবসায়ী। আর আমরা একটু প্রবেশ করি এই মসজিদ এবং প্লাস যে মাদ্রাসা। আর এখানকার সবচেয়ে সুন্দর লাগতেছে যে গেটটা যদি আপনাদেরকে একটু দেখাই, কি সুন্দর একটা গেট এখানে করছে, জামিয়া ইসলামিয়া জাবেলে নূর বৈলাবাড়ি মাদ্রাসা। খুব সুন্দর একটা আপনার গেট। আর গেটটা যদি একটু প্রবেশ করি, আসেন দেখাই। প্লাস মসজিদ এবং মাদ্রাসা, সাথেই কিন্তু মাদ্রাসা। এই দেন মাদ্রাসার আগে একটু দেখাই যে মাদ্রাসার মাঠ এখনও কাজ চলমান, পুরোপুরি কমপ্লিট হয় নাই। এই মাদ্রাসার মাঠ। আর মাদ্রাসাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এই মাদ্রাসাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো একটা এই যে মাদ্রাসাটা। এবং মাদ্রাসার যে পরিবেশটা একটু দেখেন, কত সুন্দর পরিবেশে এই মাদ্রাসাটা অবস্থিত। আর সাথেই যে আপনার ক্ষেত, সবুজে সমারোহ সুন্দর। আর পাশে একটা ছোটোখাটো পুষ্কুনি আছে। আর পাশে হলো মাদ্রাসাটা, দোতলা বিশিষ্ট এই মাদ্রাসা। আর মাদ্রাসার সাথেই এই যে সুন্দরতম এই মসজিদের যে মিনারগুলা দিচ্ছে মাশাআল্লাহ। আর একটা গম্বুজ আছে মাঝখানে। তা আমরা যদি একটু এই মসজিদের ভিতরে একটু প্রবেশ করি, মসজিদ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় নাই, টাইলসের কাজ, অন্য বা রঙের কাজ, এগুলো একটু ফিনিশিং বাকি রয়েছে। তারপরেও এই ভিতরে যদি একটু প্রবেশ করি, আসেন এই মসজিদের ভিতরে মাশাআল্লাহ প্রবেশ করতেছি। আর এই দেখেন টাইলসের কাজ বাকি রয়েছে, অন্য কাজ বাকি রয়েছে। মসজিদের যে ডিজাইন ড্রয়িংটা খুব সুন্দর করতেছে এই যে আমাদের ভাই, যে রং মিস্ত্রি রঙের কাজ করতেছে। আর এই পাশে যে একটা সুন্দর একটা ডিজাইন করছে, দেন মেম্বারের সাথেই এই সুন্দর একটা ডিজাইন। ওনারা এখনও কমপ্লিট হয় নাই, কমপ্লিট হইলে অবশ্যই আরও সুন্দর লাগতো। এই তো পাঁচটা মসজিদে প্রবেশ করার পরে একটা জিনিস খুবই ফিল করলাম, যে এখানকার যে লাইট নাই, কিছু নাই, অথচ মসজিদের ভিতরে যে একদম আলো। আর পাশে দেখেন জানলাগুলা খুব নিচে দেওয়ার ফলে আপনার যে দক্ষিণা বাতাসটা খুব সুন্দরভাবে মসজিদের ভিতরে প্রবেশ করতেছে। এবং এই যে পর্যাপ্ত পরিমাণ আলো আছে। আমরা অন্য সময় লাইট, দিনের সময় আমার মনে হয় না যে লাইট লাগানো লাগবে। মসজিদের যে সুন্দর যে একটা ব্যবস্থাটা এখানে করা হয়েছে। তো